এই আষাঢ় শ্রাবণ মাসে তরিতরকারির দাম বাড়ে, তাই এক ঢিলে দুই পাখি মেরে দিছি। পটলও রান্না করছি, পটলের খোসাও ভর্তা করছি। পটলের খোসাগুলোকে অল্প একটু পানি দিয়ে কড়াইতে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, যাতে ফিনিশ হয়। এর জন্য বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে, বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে, তরিতরকারির দাম অনেক বেড়ে যাবে। তো পটলের খোসাটা হালকা সিদ্ধ করে নেওয়ার পরে একটা কড়াইতে আমি অল্প পরিমাণ সরিষার তেল, ৩-৪টা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ পরিমাণ মতন দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ, মরিচ, রসুনের গাটা শুকিয়ে আসে। চিংড়ি মাছটা দেওয়ার কারণ, যে কোনো ভর্তায় চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিলে ভর্তাটা আরও টেস্ট লাগে। এখানে আমি অল্প পরিমাণ লবণও দিয়ে ভালোভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিব। তার মধ্যে এবার সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে এবার পটলের খোসা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করব। তারপরে ঠান্ডা হলে আমি একটা ব্লেন্ডারে দেব, যেহেতু আমার বাচ্চা ছোট। পাটায় বাটলে অবশ্য ভর্তায় স্বাদ লাগে বেশি, তবে আমি ব্লেন্ডারে করব, যাতে আমার হাতটা না জ্বলে। ভর্তা করার সময় আমি এর মধ্যে কোনো পানি দেইনি, যেহেতু ব্লেন্ডারে করেছি। অনেকে ভাববেন এটা ফিনিশ হয়েছে কিভাবে। এটা আস্তে আস্তে ভাবে বারবার প্রেস করলে ভর্তাটা সুন্দর হয়ে যাবে, এই দেখুন। আবার কেউ দেখে ভাইবেন না মেহেদি বেটেছি। মাশাল্লাহ, খেতে যে এত টেস্ট হয়েছে! মাছ মাংসের তরকারি এই ভর্তার কাছে ফেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম মজাদার ভর্তা। আল্লাহ হাফেজ।